হতে পারছি এই বলে মহান রব্বুল আলামিনের সবাই বলে আলহামদুলিল্লাহ। পরিশেষে লাখ কোটি সালাম সাইয়্যিদুল মুরসালিন জনাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন যে ধরাধামের কোনো কিছু সৃষ্টি করতেন না, সেই রাসূলের উপর লাখ কোটি দরুদ সালাম সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ কি জন্য আমরা এখানে উপস্থিত হয়েছি তোমরা সবাই জানো। তোমাদের একজন শিক্ষক তোমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। বিদায় কথাটা খুব কঠিন। বিদায় দুটো অর্থ হয়, একটা হলো চিরবিদায় যে দুনিয়া থেকে চলে যায়, আর একটা হলো ক্ষণবিদায়। আজ তার এই বিদায়টা হলো দীর্ঘদিন তোমাদের মাঝে শিক্ষা দান করছে, তার সরকারি মেধা অনুযায়ী তার চাকরি জীবন শেষ হয়ে যাচ্ছে, আর এরপর কিন্তু তোমাদের মধ্যে আর শিক্ষকতা করতে আসবে না। বিদায় তোমাদের তো একটা ব্যথা পাওয়ার কথা, তাই নাকি? দ্বিতীয় কথা কি বলার অনেক আছে, আসতে পরে আসছি। এই প্রতিষ্ঠানটা প্রথম লগ্নে কিছুই ছিল না, একটা শূন্য ভিটের উপর এই প্রতিষ্ঠান পদক্ষেপ নিয়েছিল। এতে অনেক তোমাদের এই শিক্ষকের অনেক ত্যাগ তিতিক্ষা আছে। এমনকি অনেক সময় খুঁটি গাড়িয়ে খুঁটি টেনে এই প্রতিষ্ঠানের ভিটে বাড়িতে তারা আর এতদিন তোমাদের মাঝে জ্ঞানের বিতরণ ঘটাইছে। এর জন্য আমরা গ্রামবাসী কৃতজ্ঞ যে একটা প্রতিষ্ঠান সে কর্মজীবন থেকে রোস্তম মাস্টার হেডমাস্টার ছিলেন, তিনি কর্মজীবন থেকে শেষ করছেন এবং আল্লাহ তাকে চলে গেছেন। ওই যে তোমাদের একটা ম্যাডাম ওপারের ছিল, সেও চলে গেছে আর একটা প্রতিষ্ঠানে এই শিক্ষক চলে যাচ্ছেন। এরপর এই প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আসবে যাবে, কিন্তু এরা যে পরিশ্রম করছে বা ত্যাগ করেছে এরকম তো ত্যাগ অন্যান্য শিক্ষক আর করবে না। করবে কি? এখন তো সবকিছু সাজানো গোছানো সংসার। বিধায় আমরা তাদের উপর কৃতজ্ঞ গ্রামবাসীর পক্ষ থেকে যে তাদের অক্লান্ত পরিশ্রম। এই প্রতিষ্ঠান যতদিন আল্লাহ পাক দুনিয়া রাখছে ততদিন পর্যন্ত থাকবে, তাই নাকি? এখানে দলে দলে আমাদের গ্রামে তিন পাড়া এবং পার্শ্ববর্তী গ্রামের ছেলে মেয়ে এখান থেকে জ্ঞান আহরণ করবে, শিক্ষা নেবে, শিক্ষার আলো এর যে একটা বীজ গাছ যে তারা বপন করে গেছে, এর ফল আজীবন